নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, এতদিন ধরে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের যেই চাওয়াটি ছিল ফেসবুক কিন্তু সেই আপডেটটি নিয়ে চলে এসেছে। এবং চাওয়াটি কি ছিল দেখুন, নতুন হোক বা পুরনো, বড় হোক বা ছোট, সব কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একটা জিনিস চাইতো যে আমার যে কন্টেন্ট আপলোড করছে নিজস্ব কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো যেন কেউ চুরি করে বা ডাউনলোড করে তার বলে চালিয়ে দিতে না পারে। সেটাই কিন্তু সকলের চাওয়া ছিল এবং এই সকলের চাওয়াটি কিন্তু ফেসবুক অবশেষে পূরণ করে দিল। ফেসবুক কিন্তু সম্প্রতি সেই রকমই আপডেট নিয়ে চলে এসেছে যে প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট। এখন থেকে ফেসবুক এমন একটি ফিচার্স লঞ্চ করে দিয়েছে যে ফিচার্সের মাধ্যমে আপনার ভিডিও যদি কেউ চুরি করে আপলোড করে এবং তার নিজস্ব বলে চালানোর চেষ্টা করে, সেটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবেন। এবং ফেসবুক সেখানে এমন একটি অপশন দিয়ে দিয়েছে যে সরাসরি আপনি সেই ব্যক্তিকে স্ট্রাইকও দিতে পারেন। তাহলে চলো আর দেরি না করে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিই। তুমি যে এই আপডেটটা পেয়েছো কিভাবে বুঝবে এবং কিভাবেই তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিও অন্য কেউ ইউজ করেছে কিনা, সেই অপশনটা তোমার কোন জায়গায় ফেসবুক দিয়েছে সম্পূর্ণটাই কিন্তু আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকো। আর সব ভিডিওর মতো এই ভিডিওতে আরো একটি কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা থেকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন। আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরাও জানতে পারে এই ব্যাপারটা এবং তারাও অনেকটা স্বস্তি পায় মনের মধ্যে যে তাদের ভিডিও আর এখন থেকে কেউ চুরি করতে পারবে না। তাহলে চলো প্রসেসটা দেখাই। বন্ধু, আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মোবাইল স্ক্রিনটার দিকে মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো বন্ধু, তুমি যখনই এই অপশনটা পাবে, তোমার প্রোফাইলটা যখনই তুমি ওপেন করবে, ফেসবুকের তরফ থেকে ঠিক এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবে এবং যেখানে লেখা থাকবে দেখো, প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট, টেক কন্ট্রোল অফ হাউ ইওর কন্টেন্ট ক্যান বি ইউজড বাই আদার্স উইথ কন্টেন্ট প্রোটেকশন। এবং এই লেখাটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি কিন্তু কন্টেন্ট প্রোটেকশনের যে ফিচার্সটা এসছে বা আপডেটটা এসছে, সেই আপডেটটা তুমি কিন্তু পেয়ে গেছো। এইবার তোমার করণীয় কি? এই অপশনটা যখনই আসবে তুমি কি করবে, এই যে গেট স্টার্টেড দেখতে পাচ্ছ, এই গেট স্টার্টেডে তুমি ক্লিক করে দেবে। গেট স্টার্টেডে তুমি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে এবং সেই পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে তুমি এখানে দেখতে পাবে অটোমেটিকলি প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট এবং নিচে একটি কন্টিনিউ অপশন দেখতে পারবে, একটা বার দেখতে পারবে। তুমি কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানেও তুমি দেখতে পারবে কন্টিনিউ এবং ওপরে লেখা থাকবে নাইস ইউর নাও প্রোটেক্টেড ইউর নিউ অরিজিনাল ওয়ার্ক এবং নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেই কন্টিনিউ অপশনে তুমি আবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে অটোমেটিকলি 9খানা ভিডিও কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং সেই 9খানা ভিডিও কিন্তু তোমার প্রোটেক্ট হয়ে যাবে। এবং নিচে তুমি একটি ডান বলে অপশন দেখতে পাবে, সেই ডান অপশনে ক্লিক করে দেবে। ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার সামনে কিন্তু আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে ঠিক এইরকম এবং এখানে মাঝখানে দেখতে পারবে স্টার্ট বলে একটি অপশন। সেই স্টার্ট অপশনে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে তোমার সমস্ত রিলস হোক, ভিডিও হোক, সমস্ত ভিডিওগুলো কিন্তু ওপেন হয়ে আসবে এবং এখানে তুমি একটা একটা করে সিলেক্ট করে 100টা ভিডিও কিন্তু একবারে প্রোটেক্ট করতে পারবে। সেরকমই দেখো, এখানে আমি একটা একটা করে 100টা ভিডিও সিলেক্ট করে নেব এবং নিচে যে প্রোটেক্ট অপশন আছে সেই প্রোটেক্ট অপশনে আমি ক্লিক করে দেব। এই প্রোটেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার 100টা ভিডিও কিন্তু প্রোটেক্ট হয়ে গেল এবং এখানে একটা ইন্টারফেস এসছে। এই ইন্টারফেসেই কিন্তু গিয়ে তুমি দেখতে পারবে যে সমস্ত ভিডিওগুলো যে তুমি প্রোটেক্ট করেছো সেই সমস্ত ভিডিওর মধ্যে কি কোনো ম্যাচ আছে, কেউ কি ডাউনলোড করে ব্যবহার করেছে। তোমরা এখান থেকে এটা সহজভাবে বুঝতে পারবে না। এইবার কোথায় এই অপশনটা পাবে সেটাকে এবার আমি বোঝাই, চলো। দেখো, আমি কিন্তু এখানে ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে তার ফার্স্ট পেজে চলে আসলাম। চলে আসার পরে আমরা কি করব, এখানে ফেসবুকের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ডের যে অপশনটি এসছে সেই অপশনে আমি ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে দেখতে পারবো টুলস বলে অনেক একটা অপশন রয়েছে, সেই টুলস অপশনে আমি ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানে অনেক অপশন ওপেন হয়ে আসবে। তোমরা কি করবে, এখানে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে গিয়ে এখানে দেখতে পারবে কন্টেন্ট প্রোটেকশন বলে একটি অপশন দেখা যাচ্ছে নতুন। যারা এই আপডেটটা পেয়েছো তারাই কিন্তু এটা দেখতে পাবে। এই কন্টেন্ট প্রোটেকশনে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে যে ইন্টারফেসটা এসছে উপরে দেখো তিনটে অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ওভারভিউ, একটা হচ্ছে ম্যাচ, একটা হচ্ছে প্রোটেকশন।
এবার আমরা যদি ওভারভিউতে এটা তো দেখতে পেলাম প্রথম পেজটা, তারপরে ম্যাচ, এই ম্যাচে যদি আমরা ক্লিক করি যে কোন কোন ভিডিওগুলো কেউ ডাউনলোড করে ব্যবহার করেছে কিনা, সেই ম্যাচগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখো এখানে কিন্তু কিছু ম্যাচেস দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস দেখো, আমাদের যে এই প্রোফাইলের সঙ্গে যে ইনস্টাগ্রাম আইডিটা রয়েছে, ইনস্টাগ্রামের যে আইডি রয়েছে সেখানে কিন্তু আমরা ফেসবুকে ভিডিওগুলো আপলোড করি, অটোমেটিকলি সেটা কিন্তু ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যায়, এবং ইনস্টাগ্রামে যখনই শেয়ার হয়েছে সেই ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যেহেতু আমি এগুলো ক্লিক করে যখনই দেখবো তখন দেখা যাবে সে আমাদেরই ইনস্টাগ্রাম যে প্রোফাইল রয়েছে সেখানে এই ভিডিওগুলো ম্যাচ দেখাচ্ছে। তো এর জন্য আমরা কোনো স্ট্রাইক দেবো না, যেহেতু সেটা আমাদেরই ইনস্টাগ্রাম আইডি। কিন্তু এখানে যদি তুমি অন্য কাউকে দেখতে পাও তাহলে কিন্তু তোমাকে সেখানে স্ট্রাইক দিতে পারো। দেখো দেখার জন্য কি করব, দেখার জন্য আমি যদি এখানে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে দেখিয়ে দেবে যে কোন আইডি এই ম্যাচ করেছে, কোন আইডিতে বা ইনস্টাগ্রাম আইডিতে এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে। দেখো এখানে কিন্তু ঝুম্পা দেবনাথ অফিসিয়াল, এটা আমাদেরই। যদি অন্য কেউ নিয়ে থাকে তুমি কিন্তু এখানে অন্য কারোর নাম দেখতে পাবে। তারপরে দেখো ডান দিকে যে প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশনে আমি গেলাম, প্রোটেকশনে গেলে আমাদের এখানে কিন্তু যে প্রোটেক্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর চলে আসবে। দেখো প্রোটেক্ট প্রোটেক্ট, এবার আমাদের তো মাত্র 100টা ভিডিও আমরা প্রোটেক্ট করেছি, 109খানা ভিডিও। এবার বাকিগুলো প্রোটেক্ট কি করে করব, তাহলে কিন্তু সেই প্রোটেক্ট গুলো করতে হলে তোমাকে চলে যেতে হবে তোমার নিজস্ব টাইম লাইনে। দেখো এখানে ব্যাকে চলে আসলাম এবং নিজস্ব টাইম লাইনে চলে আসলাম। নিজস্ব টাইম লাইনে এসে দেখো এই একটা ভিডিও আমি দেখাচ্ছি, এই যে সি ইনসাইডে ক্লিক করলাম, ক্লিক করে একদম নিচে তুমি প্রোটেকশন অপশনটা দেখতে পাবে, একদম নিচে চলে যাবে। দেখো প্রোটেকশন স্ট্যাটাস, এই প্রোটেকশন স্ট্যাটাসে যদি ক্লিক করি এখানে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে এবং নিচে দেখতে পারবে প্রোটেক্ট কন্টেন্ট, এখানে দেখো সুইচটি অন করা আছে। এরকম ভাবেই তোমার পুরোনো ভিডিওগুলোকে কিন্তু তুমি বের করবে টাইমলাইনে গিয়ে, এবং সেখানে কিন্তু এই প্রোটেক্টেড কন্টেন্ট এই স্ট্যাটাসটাকে অন করে দেবে। তাহলে কিন্তু একটা একটা করে তোমার পুরোনো ভিডিওগুলোকে তুমি প্রোটেক্ট করে ফেলতে পারবে। বন্ধুরা এই ইনফরমেশনটা কেমন লাগলো আর তোমাদের এই ফেসবুকের নতুন আপডেটটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে যাবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। নমস্কার।